রাস্তার মধ্যে সবচেয়ে বেশি গ্রামে, হ্যাঁ? হ্যাঁ, আপনার ইশারা যেটা, ইশারা। ইশারা একটা সবচেয়ে বড়। ওইখানে জেদ্দা ইশারা। রাস্তাঘাটে ইশারা আছে না আপনার, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। যে ট্রাফিক লাইট যেগুলো বলে আর কি, বাংলাদেশে ট্রাফিক লাইট বলে, হ্যাঁ, হ্যাঁ। এখানে সৌদি আরবে ইশারা বলে। আপনার ওইখানে সমস্যা, ওইখানে ইশারা একবার যদি ভাঙেন, এমনও আছে আপনার 1 লক্ষ টাকা বাংলা আসতে পারে। আরে বাচ্চা। 1 মাসের বেতন, 2 মাসের বেতন এরকম চলে যেতে পারে। কদিন হইছে সৌদি আরবে আসছেন? আসছে যে আজকে আপনার 8 মাস, অলমোস্ট 8 মাস। 8 মাস কি আইসে কাজ পেয়ে ফেলছেন? আরে না, কাজ তো হাতে মানে গাছে ধরে। এই দেশে মানুষ বাংলাদেশে থাকলে মনে করে সৌদি আরব আসলেই টাকা উড়ে। দালালে আপনার আর বলছে যে আসার পরে 1 মাসের ভিতরে সবকিছু কনফার্ম। মানে আমি আসছি ফুড ডেলিভারির কাজে। মানে আসার সাথে সাথে কাজ দিব, ফুড ডেলিভারির আসার কাজ। সাথে সাথে 1 মাসের ভিতরে লাইসেন্স দিয়ে দিব, এরপরে কাজ দিব 1 মাস বা 1.5 মাসের ভিতরে। আচ্ছা, আচ্ছা। এরপরে আসার পরে এই 3 মাস বসে রয়েছি, কোনো কাজ নাই কাম নাই, ঘুরা ফিরা, তারপরে আপনার লাইসেন্সের কোনো খবর নাই, এই অবস্থা। এরপরে শেষ পর্যন্ত কত মাস বৈশা থাকছেন? আসার পরে 3 মাস বসেছিলাম। 3 মাস বৈশা ছিলেন? তারপরে? তারপরে আপনার এই যে ও বলছে, আমার দালালে বলছে কার দিয়ে ফুড ডেলিভারির কাজ। এখন আইসা বলে বাইক, কথা কাজে মিল না থাকায় আমি ওখান থেকে বাইরে হয়ে গেছি। আমি ওই কফিলের আড্ডা থেকে চলে আসছি। আসার পরে আপনার ওই কফিলে দিছে হুরুপ মেরা দিছে আইসা পড়ার পর। আইসা পড়ার পর এখন ও কথা হচ্ছে, আমার ওইখানে থাইকে আমার লাভটা কি 3 মাস আরো, মানে ওই কোম্পানিতে, যে কোম্পানিতে আসছে ওই কোম্পানিতে এখনো 3 জন আছে আমার সাথে, একই সাথে। ওরা এখনো 1 মাস কাজ করলে 1 মাস বসে থাকে, 1 মাস কাজ করলে 1 মাস বসে থাকে, এই অবস্থা। মানে 2 দিন পর পর কোম্পানি চেঞ্জ করে। এরা বসে থাকতে হয়, বসে থাকতে হয় ফুড ডেলিভারিতে আইসা। হ্যাঁ, ফুড ডেলিভারি সবকিছু, সব কোম্পানি আবার এরকম না। আপনার কিছু কোম্পানি এরকম, যারা যে কোম্পানিগুলো ছোট, আর বড় কোম্পানিগুলো ঠিক আছে, ওইখানে কাজ করে মজা পাওয়া যায়। মানে বড় শরিকায় যারা আসে তাদের স্যালারি ঠিকভাবে, হ্যাঁ, তারা স্যালারিও ঠিকভাবে পায়, সবকিছু ঠিকঠাক। আর যারা ছোট শরিকে আসে, নতুন শরিকে, ওইগুলার অবস্থা খারাপ। ওইগুলো আপনার বেতন দেয় না ঠিক মতো, তারপরে বেতন থেকে কাটাকাটি করে, এই সেই অনেক কাহিনী। ফুড ডেলিভারিতে বলে আপনার রাস্তার মধ্যে যদি ডেলিভারি দিতে দেরি হয় তাহলে বলে রিটার্ন মাল দিয়ে দেয়। সবাই দেয় না আপনার, কিছু কিছু আছে দিয়ে দেয়, কিছু কিছু আছে আপনার রাখে, মানে সমস্যা বললে বুঝে। সবাই আবার যদি মালটা ফেরত দেয়, তো এটা কি এটা কোম্পানি হাসারা দেয় নাকি আপনার কাছ থেকে? কোম্পানি দিব না, আপনার বেতন থেকে নিব। আপনার বেতন থেকে কেটে দিব? মানে ফুড ডেলিভারিতে যারা আসে, যারা মাল ডেলিভারি দিতে গেলে না নিলে, তাহলে মালটা আপনার বেতন থেকে কেটে দেয়, দামটা আপনার থেকে কেটে নিব। আচ্ছা, হাসারা নিজের। মানে যারা আসবো তারা এগুলো হিসাব করে আসতে হবে। হ্যাঁ, দালালের কথায় ভাই, আসবা 2000 টাকা বেতন, থাকবা কোম্পানির টাকায়, খাইবা তোমার টাকায়, খাইতে আর কত এরকম গ্যারামা দিলে সৌদিরা তো দেখা গেছে 1 মিনিট দেরি হইলে হেরা মাল ফেরত দিয়া দেয়, নিতে চায় না, ক্যান্সেল দিয়া দেয়। অনেক আছে ভাই, অনেক খাসারা সবটা এটা মানে নিজের। আপনার রাস্তাঘাটে তো অনেক ঝামেলা আছে। আপনার ধরেন সৌদির সুদটা, ও বইয়ের সাথে ঝগড়া করে আসছে, তো বইয়ের সাথে ঝগড়া করে আইসা ওর ঝগড়ার মানে রাগটা আপনার উপরে উঠাইবে, কোনো কাজ ছাড়াই, মানে কোনো ভুল ছাড়াই আপনাদের মামলা দিয়ে দিবে। আচ্ছা, তো এনে কি মানে মামলা কি মানে রাস্তার মধ্যে চলা অবস্থায় গেরামা টেরামা পান নাকি? হ্যাঁ, ক্যামেরায় অনেক সময় ট্রাফিক পুলিশে ধরলে আপনার বাইকের নাম্বার প্লেট আছে, নাম্বার প্লেটের ছবি নিব, ছবি নেওয়ার পরে এই যে আপনার এই অ্যাপ শেয়ারে অটোমেটিকলি চলে আসবে। আমি এমনিতে শুনছি যে রং না করলেও, রং পথে না গেলেও মোটরসাইকেল দইরা আপনার গেরামা দিয়া দেয় অটোমেটিক। ওইটা বললাম না আপনাদের, কিছু কিছু পুলিশে দিয়ে দেয়, কিছু কিছু দেয় না। আর ওদের চোখে ভুল না থাকে, ভুল না ধরা পড়লে আপনার ধরবে না, ভুল যদি ওরা দেখে তাহলে ধরবে। অনেকে তো বলে ভুল না থাকলেও গেরামা দিয়া দেয় 300, 250, 200, 150। এখন ভাই দেয় ঠিক আছে, কিন্তু ওর পুলিশের চোখে এটা ভুল, ওর চোখে ভুল না।
ফুড ডেলিভারির কাজটা কি এটা কি একটা আরামের কাজ নাকি একটু কষ্টে আছে? ভাই আপনি এই কাজটা করতেছেন, এটা আপনার কাছে মানে প্যারাও লাগে আবার ভালোও লাগে, হুম। ঠিক আছে, কষ্ট লাগে। ওইখানেও সেম, আপনার প্রথম প্রথম আসলে মানে কাজ বোঝা পর্যন্ত খারাপ লাগবে, কষ্ট মনে